কিছু বলছো না কেন? আমাকে কি হয়েছেটা কি বলবে মা তো? আগে আপনি বসুন বসুন। আপনি আগে মা দয়া করে বসুন। এবার তো কইবে কি হয়েছে? চুপ করে আছো কেন? কও কি হয়েছে? এবার আপনারা কোন মেয়ে দিদির কি হয়েছে? কুমারী কি হয়েছে কুমারীর? কোনো কোনো খবর হয়েছে কুমারীর? আমার মনে হয় যে একবার পদ্মকে এখানে রাখা উচিত। সবাই থাকাকালীন কথা কেন বললেই। পদ্ম, পদ্ম এবার এদিকে এসো তো। পদ্ম, মধুর মধুর কি হয়েছে কুমারীর? কি হয়েছে? সে সুস্থ আছে তো? ও মধুর কি হয়েছে? তো ডাকাডাকি করছেন কেন বলুন তো? এদিকে তো ঝড়ের। ওমা, এখানে তো সকলেই আছে দেখছি। কিছু কি ঘটেছে? মধুর তোমরা আর চুপ করে থেকো নে, বলো আমায় কি হয়েছে? কুমারী সুস্থ আছে তো? না মা, না, মেসিদি সুস্থ নেই। আপনি মন শক্ত করুন, ভালো নয় তার অবস্থা। মধুর ভালো ভালো নয় মানে কি মধুর? কি হয়েছে কুমারীর? সামান্য জন্মে তো মেয়েটা গেছিল বাড়িতে। ও মধুর চুপ করে আছো কেন? কইবে তো কি হয়েছে? কি বলো? মা, কবরেজ মশাই মেস দিদিকে জবাব দিয়ে গেছে। মা, 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 এই অবস্থায় আমার মেয়েটাকে পাঠাতে কিন্তু আমার মন চাইছে। তোমরা সবাই আমার শরীর নিয়ে কেন পড়লে কও দেখি? বাড়িতে একটা নতুন অতিথি এসছে, কোথায় তাকে নিয়ে চিন্তা করবে তা না, আমার শরীর নিয়ে পড়ছো। আমার কিচ্ছুটি হয়নি। শুনছেন শুনছেন শুনুন, জবাব দিয়ে গেছে মানে মধুর বাবু কি হয়েছে? স্পষ্ট করে কর। খালি শরীর ভালো নেই পদ্ম। বড় চৌধুরী মশাই পত্র দিয়েছেন যে কবিরাজ মশাই নাকি জবাব দিয়ে গেছে। আমার কিন্তু মনে হয় আমাদের এক্ষুনি একবার সেখানে যাওয়া দরকার। কি মধুর? না না, এ হতে পারেনি, কিছুতেই হতে পারেনি, কিছুতেই না, কিছুতেই না। মা, মা আপনি কিছু বলুন। আমাদের তো এখনই রওনা হতে হবে। আপনি শুনতে পাচ্ছেন? মা, ভাই মাধব, 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 তুমি এক কাজ করো, তুমি এখনই কবিরাজ মশাইকে ডেকে আনো। এখনই যাও। হ্যাঁ, মা কিন্তু ঠিক নেই। দিদি, ও দিদি, তুমি কোনো কথা বলছো না কেন? ও দিদি, কিছু কও না দিদি। দিদি, এটা তোর কাছে রাখ, তোর ব্যাটার বউ এলে তাকে দিস, বুঝেছিস? ব্যাটাই তো এইসব এলো,
আর তুমি এর মধ্যে তার বউয়ের গয়না দিচ্ছ? আসলে কি বলতো, কিছুই তো কওয়া যায় না, কখন আছি কখন নেই, তাই তোকে দিয়ে রাখলাম। দিদি না, এখন কেঁদো না, এখন কান্নার সময় নয়। মনকে শক্ত করো, এখন আমাদের ভাবতে হবে কি করা উচিত। মন শক্ত করো। ও দিদি, তুমি একটু জল খাবে? ও দিদি, একটু জল খাও না গো। তুমি তো সেই সকাল থেকে নিরম্ব উপোস করে দিয়েছ, তোমার শরীর খারাপ যে এবার থাকবে না। এমনটি করো না দিদি, একটু জল খেয়ে নাও। ও দিদি। মা, মা, আপনি শুনতে পাচ্ছেন? মা, আমি আর আটামশাই তাহলে রওনা হয়ে যাই। আমরা মেডিকেল কলেজ থেকে দেখি কোনো ডাক্তারকে নিয়ে যেতে পারি কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা তো অসাধ্য সাধন করেছেন আগে। ডাক্তার নিয়ে গিয়ে আর কি হবে মতো? আমি তো মা, আমি বুঝতে পারছি আমার কুমারী আর নেই। মশাই কথাখানা লিখতে পারেননি, তাই লিখেছেন কবরেজ মশাই জবাব দিয়ে গেছেন। মা, আপনি এমনটা কেন ভাবছেন? হয়তো ডাক্তার নিয়ে গেলে সব। চেষ্টা করে আর কোনো লাভ নেই বাবা, তা না হলে সব প্রদীপ এমন ভাবে নিভে যেত না। এই ঝড় সাধারণ ঝড় ছিল না, তাও সব কিছু আগে থেকে ইঙ্গিত করে দেন। এই ঝড় ছিল সব তছনছ করে দেওয়ার জন্য। দেখো সব কেমন শেষ করে ঝড় থেমে গেছে। মা, আমার কিন্তু সত্যি মনে হচ্ছে আমাদের একবার যাওয়া উচিত, আমাদের সত্যি যাওয়া উচিত। মা, বাবা রামচন্দ্র, বাবা রামচন্দ্র, কি শুনলাম আমি? কি হয়েছে কুমারীর? বেআই মশাই, আমার কুমারী আর নেই। সে আমাদের সকলকে ছেড়ে চলে গেছে। বেআই মশাই, আমাকে কুমারীর শোর ঘরে যেতে হবে, মেয়েটাকে শেষ দেখা দেখতে। আপনারা বরং এইদিকে পুজো শেষ করুন। জনার্দন যেন কইতে না পারেন তেনার পুজোয় কোনো ত্রুটি আছে। তিনি যখন এত বড় সাজা দিয়েছেন, তখন তো অজুহাত খুঁজবেনি, তাই না? ও দিদি, তুমি এমন কেন করছো? এমন দ্বারা কেন কথা কইছো দিদি?
আমি তো জানি দিদি, আমি বুঝতে পারছি মেয়েটার জন্যই তো তোমার বুক কেন পেটে একটু কাঁদো না দিদি, একটু কেঁদে মনটা হালকা করো, একটু কাঁদো না দিদি, একটু আর কেঁদে কি হবে সরোজ? কেঁদে কেঁদে তো আমি আর কুল কিনারা পাচ্ছি না রে। তোর বরটাও চলে যাওয়ার পর ভেবেছিলাম জনার্দন বুঝি আমায় আর এসব দেবেন না। কই, আবার তো দিলেন। তাও আমার অনেক পরীক্ষা নেবেন রে, অনেক পরীক্ষা। বুক ফেটে গেলেও ভেঙে পড়তে পারবো না রে সরোজ, ভেঙে পড়তে পারবো না। এতগুলো মুখ যে আমার দিকে চেয়ে আছে, আমার নাতিরা আছে, তাদের জন্য আমাকে যে শক্ত থাকতেই হবে। আমি ঠিক আছি। মোটর নৌকো তৈরি করো, বড় জামাই আর তোমার সঙ্গে আমিও যাব। মেয়েটাকে শেষবারের মতো দেখতে। যতই ঝড়ঝাপটা আসুক না কেন, আমি ভেঙে পড়বো না। দেখি চাওড়ার কত পরীক্ষা নেয়। এই রাসমণি দাসী ভাঙবে না। কিছুতেই না। তাহলে মশাই মেজ দিদি মেজর শালি কেমন আছে? আচ্ছা, কবরেজকে একেবারে জবাব দিয়ে দিয়েছে? আপনি কিছু বলছেন না কেন? আমরা তো প্যারি, ও প্যারি, ও প্যারি, আরে চিন্তা করার কি আছে? মেডিকেল কলেজ থেকে ডাক্তার আসছে, সব ঠিক হয়ে যাবে প্যারি। আমি বলছি শোনো, সব। দাদা, কুমারী চলে গেল করুণার মতো। কি? বলি মতুর বাবু, এই যে আপনার স্ত্রীর আপনার ব্যাটার জন্য এত খাটাখাটনি করলুম, সেটা মাগনা হবে নাকি? কিছু তো একটা আদায় আমি করেই ছাই, সুদে আসলে নেব কিন্তু। আর এই কটা কানে আপনি ছোট খুকিকে কই দেবেন। যত তাড়াতাড়ি হয় আমি আসবো। আচ্ছা, বিয়ান ঠাকুরুন কি জানেন কিছু? কি করে এমনটা হলো তালি মশাই? কি করে? হঠাৎ জ্বরটা খুব বেড়ে গেল, আর নামানো গেল না। আচ্ছা, বলছিলাম যে বিয়ান ঠাকুরুনকে কি বলেছো তোমরা কিছু? মা আন্দাজ করছিলেন। মা সঙ্গে এসেছেন। মায়ের পালকি তো অন্দরের থেকে
আচ্ছা আমরা কি একটিবার অন্তরের থেকে যাও বাবা, তোমরা ভেতরে যাও। বৌমার দেহ এখনো ঘরেতেই শোয়ানো আছে, তুলসী তলায় আনা হয়নি। কোত্থেকে যে কি হয়ে গেল, আমাদের এমন লক্ষ্মীমন্ত বৌমা আমাদের ছেড়ে চলে গেল। অতটুকু ছোট ছেলেটাকে রেখে মা চলে গেল। জানি না ভগবানের কি বিচার। যাও যাও বাবা, তোমরা ভেতরে যাও। আর তোমাদের মায়েরাকেও নিয়ে যাও বাবা, চল ভেতরে। মা, ও মা, মা, ও মা। আমাদের ক্ষমা করুন বেয়ান, পারলাম না আমাদের লক্ষ্মীমন্ত বউকে ধরে রাখতে। গা তো গরম, তো শরীর ঠিক আছে তো? আরে বাবা, আমার শরীর ঠিক আছে, আমার কিছু হয়নি। ওই সামান্য একটু গা গরম হয়েছে। জ্বর গায়ে এলো মেয়েটা, কারোর কোনো কথা শুনল না। ভেবেছিলুম সামান্য জ্বর, সেরে যাবে। চোখ খোলো, ও মা, চোখ খোলো। যদু, ওঠো বাবা। মা কথা বলছে না কেন দিদমা? বলো না। এখন থেকে এক কথা কয়ে যাচ্ছে। আপনি বলুন তো, এই এক রোদ থেকে আমি কি বোঝাবো? ও দিদমা, দিদমা, মাকে বলো না কথা বলতে। দেখুন, আপনি যদি ওকে সামলাতে পারেন, আমরা তো পারলুম না। যদু, মা ঘুমোচ্ছে বাবা। মাকে ঘুমোতে দাও। বাবা, ও বাবা, মায়ের ঘুম ভাঙবে কখন? মায়ের ঘুম আর কোনোদিন ভাঙবে না বাবা। চৌধুরী মশাই, বাবা যাদব, এদিকে এসো বাবা, এদিকে এসো। শুনলে না দিদিমা কি বললেন? মা ঘুমাচ্ছেন। চলো আমরা একটু ঘুরে আসি, কেমন? এসো এসো বাবা, এসো, চলো। দোষ আমাদেরই গা। যদুটাকে দেখিনি অনেক কাল, আর আমার ঠাউরপুর কি সব যেন প্রয়োজন ছিল। তাই আমার স্বামী আর দেওর প্যাডিকে জোর দিলেন বৌমাকে নিয়ে এখানে আসতে। পেয়ানটাও নিয়তির ওপর যে কারো হাত নেই,
রঘুবীর আমাদের সকলের পরীক্ষা নিচ্ছে। আমার ছোট মেয়েটার ব্যাটা যখন হলো এতদিন বাদে, আমি ভেবেছিলাম এই বুঝি আমাদের সুখের দিন ফিরে এলো। না, রঘুবীর আরো বড় পরীক্ষা নিচ্ছে না, আরো বড়। প্রথমে করুণা, এখন কুমারী। মায়ের কলচে একে একে কালি হয়ে যাচ্ছে। আমার দুটো পাঁচর যে ভেঙে গেল, তাও দেখুন আমাকে তো শক্ত থাকতেই হবে, ভেঙে পড়লে চলবে না। আমার উপর যে অনেকের অনেক দায়ভার।